তো এখন আমরা যে বলছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটবে। এখন যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটবে সেটা কিভাবে ঘটবে সেটাই দেখো। ডিরেক্ট স্পিচে কী অবস্থায় থাকলে সেটা ইনডিরেক্ট স্পিচে কী হবে। ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেটা ইনডিরেক্টে হবে পাস্ট ইনডিফিনিট, ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস। ডিরেক্টে প্রেজেন্ট পারফেক্ট, ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট। ডিরেক্টে যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ খেয়াল করো, প্রেজেন্ট টেন্সের ঠিক যে ফর্মে থাকে হুবহু পাস্ট টেন্সের সেই ফর্ম হয়, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্টটা আসে। এই জন্য বলা হয়ে থাকে আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্টে তার করেসপন্ডিং পাস্ট টেন্সে পরিণত হয়। করেসপন্ডিং পাস্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিটেরটা পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে যে হচ্ছে সেটাকে বলা হচ্ছে করেসপন্ডিং পাস্ট টেন্স। আচ্ছা যাই হোক, তাহলে এইভাবে প্রেজেন্ট হলে ইন্ডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট, বাকিগুলো ঠিক থাকতেছে। কিন্তু যদি পাস্ট ইনডিফিনিট হয় অর্থাৎ এখন এদিকেও পাস্ট, তখন কি হবে? সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট ইনডিরেক্টে, আর পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর দেখো ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট থাকে সেটা পাস্ট পারফেক্ট থেকে যাবে, তার মানে কোনো পরিবর্তন নাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তার মানে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এরপরে ডিরেক্ট স্পিচে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে কী হবে? সেটা ডিরেক্টে কন্ডিশনালে পরিবর্তিত হয়। কন্ডিশনালটা কীরকম দেখো, হি সেড আই উইল বি ইন ঢাকা অন ফ্রাইডে, তাইলে এটা রিপোর্টিং বার পাস্ট টেন্স, এখানে হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট। তাহলে কি হচ্ছে দেখো, উইল থেকে উঠ হচ্ছে, এই যে এটাই হচ্ছে কন্ডিশনাল, এই যে সাবজেক্টের পর উঠ হওয়াটা। আচ্ছা, এরপর ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে কন্ডিশনাল কন্টিনিউয়াস। কন্ডিশনাল কন্টিনিউয়াস কীরকম দেখো, প্রথমে ডিরেক্টটা দেখো, হি সেড আই শ্যাল বি রাইটিং দ্য এসে অন মানডে, এটা ফিউচার কন্টিনিউয়াস, কারণ সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি থাকা, মূল ভার্বের সাথে আইএনজি থাকা, সেটা ফিউচার কন্টিনিউয়াস। এখন সেটার পরিবর্তনটা কীভাবে হয়েছে দেখো, হি সেড দ্যাট হি উড বি রাইটিং দ্য এসে অন মানডে। এই যে উড বির পরে যে ভার্বের সাথে আইএনজি আসলো এটাকে বলা হয় কন্ডিশনাল কন্টিনিউয়াস। তাহলে আবার একটু যদি আমরা সামারাইজ করি তাহলে কি হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি ফিউচার ইনডিফিনিট হয় সেটা ইনডিরেক্টে কন্ডিশনালে পরিণত হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি ফিউচার কন্টিনিউয়াস হয় সেটা ইনডিরেক্টে কন্ডিশনাল কন্টিনিউয়াসে পরিণত হয়। এবার দেখো, এবার কন্ডিশনাল থেকে কন্ডিশনালটা দেখো, হি সেড আই শুড অর উড লাইক টু ভিজিট দ্য স্পট, এটা ডিরেক্টেও কন্ডিশনাল, এতক্ষণ কিন্তু ডিরেক্টে কন্ডিশনাল ছিল না আগের দুটো উদাহরণে, এখন ডিরেক্টেই কন্ডিশনাল। তো ডিরেক্টে কন্ডিশনাল হলে কি হয় দেখো, কোনো ধরনের পরিবর্তন হয় না, এইখানে শুড বা উড, এখানে শুড বা উড। আচ্ছা, এরপর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে কিছু শব্দ বা শব্দগুচ্ছেরও পরিবর্তন ঘটে। ডিরেক্টে যদি কী অবস্থায় থাকলে ইনডিরেক্টে কী হবে দেখো, টুডে মানে আসলে দিস ডে, সেটা ইনডিরেক্টে হবে দ্যাট ডে। ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। টুমোরো হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। লাস্ট নাইট হবে দ্য প্রিভিয়াস নাইট বা দ্য নাইট বিফোর। এরপরে দেখো, ডিরেক্টে যদি অ্যাগো থাকে সেটা ইনডিরেক্টে বিফোর হবে, ডিরেক্টে নেক্সট ইয়ার থাকলে ইনডিরেক্টে দ্য ফলোয়িং ইয়ার হবে। ডিরেক্টে নাও থাকলে ইনডিরেক্টে দেন অথবা অ্যাট দ্যাট টাইম হবে। ডিরেক্টে দিস থাকলে ইনডিরেক্টে দ্যাট, ডিরেক্টে দিস থাকলে ইনডিরেক্টে দোষ। আর ডিরেক্টে যদি ইট থাকে সেটা পরিবর্তিত না হয়ে অপরিবর্তিত থাকতে পারে অথবা দ্যাটে পরিবর্তিত হতে পারে। তা এই ছিল তোমাদের জেনারেল রুলস। এরপর এবার সেন্টেন্স ভিত্তিক আমি দেখাচ্ছি। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে এলাম আমরা। ডিরেক্টে দেখো, আই সেড আই ওয়ান্ট টু হেল্প রাজীব,
আগে বুঝতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে আসলে বাংলা যেটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ এই ধরনের বাক্যে কোনো একটা স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া হয়। এই ধরনের বাক্যে কোনো প্রশ্ন করা হয় না, কারণ প্রশ্ন করা হলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি থাকে না, কারণ সেটা থাকলে সেটা হয়ে যাবে ইম্পেরেটিভ সেন্টেন্স। আবার এই সেন্টেন্সে কামনা বা প্রার্থনাও থাকে না, সেটা যদি থাকতো সেটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। আর এই ধরনের সেন্টেন্সে কোনো ধরনের বিস্ময় প্রকাশ করা হয় না, অর্থাৎ অতি আনন্দ বা অতি দুঃখ ইত্যাদি প্রকাশ করা হয় না, সেরকম হলে সেটা হয়ে যাবে এক্সক্লামেটরি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে জাস্ট একটা কথা বলা হয়, একটা বিবৃতি দেয়া হয়। সে বিবৃতিটা হ্যাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। হ্যাঁ বোধক হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, না বোধক হলে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা দেখো, তাইলে আমি ডিরেক্ট একটা দিলাম, আই সেড আই ওয়ান্ট টু হেল্প রাজীব। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন। এবার এটাকে ইনডিরেক্ট করতে হবে, আই সেড দ্যাট আই ওয়ান্টেড টু হেল্প রাজীব। আমি আসলে আগে যেগুলো তোমাদেরকে উদাহরণ দিয়েছি পার্সন পরিবর্তন বা টেন্স পরিবর্তন দেখানোর জন্য, সেগুলোও কিন্তু আমি আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়েছি। তোমরা খেয়াল করছো একই রকমের সেন্টেন্স ছিল। তাহলে এখানে খেয়াল করো, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কী হলো, দ্যাট হলো। আর পার্সনটা পার্সন অনুযায়ী পরিবর্তিত হলো, এখানে ফার্স্ট পার্সন রিপোর্টিং সাবজেক্ট অনুসারে। এবার টেন্সের পরিবর্তন হলো, আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পেসের প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে, তাই ওয়ান্টেড হলো। আর টু এর পরে তো কোনো পরিবর্তন নাই। তাহলে কি বুঝলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্টকে যদি ইনডিরেক্ট করতে চাই তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা তোমার সেইটে রাখতে পারো। তবে যদি এখানে যদি একটা অবজেক্ট থাকতো, ধরো আই সেড টু হিম যদি হতো, সেক্ষেত্রে আমি আই সেড টু হিম বলতে পারতাম, অথবা আই টোল্ড হিম বলতে পারতাম। কিন্তু অবজেক্ট না থাকলে টেল বা টোল্ড বলা যায় না। তাহলে আমরা সেইটটা রেখে দিলাম, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো। এরপর এটা পার্সন পরিবর্তন পার্সনের নিয়ম অনুসারে হলো, টেন্সের পরিবর্তনটা টেন্স পরিবর্তন নিয়ম অনুসারে হলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা এক্সাম্পল দেখো, ইউ সেড আই এম স্লিপিং নাও। তাও একইভাবে ইউ সেড ডেট কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো, পার্সন পরিবর্তনটা পার্সন পরিবর্তন নিয়মে হলো, প্রেজেন্ট কন্টিনিউসটা পাস্ট কন্টিনিউয়াস হলো, যেটা আমি বলেছিলাম। আর এই যে নাওটা কি হয়ে গেল, দেন হয়ে গেল। এবার দেখো আরেকটা উদাহরণ অ্যাসার্টিভ সেন্টেন্সের, দ্য টিচার সেড কমা ইনভার্টেড কমা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যথারীতি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো। আর এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, যেমনটা আমি আগে দেখিয়েছিলাম, ম্যান ইজ মর্টেল, তাই এখানে টেন্সের কোনো পরিবর্তন ঘটেনি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হওয়া সত্ত্বেও। এরপর তাহলে মোটামুটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু দেখালাম। আসলে আমরা আরও হয়তো প্র্যাকটিস করব পরে, আগে ওভারঅল তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই। এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পিচ পরিবর্তন। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়েক রকম আছে। একটা হচ্ছে ইন্টারোগেটিভ মানে তো আসলে প্রশ্ন করা। তো প্রশ্ন কয় রকম হতে পারে দেখো, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে যে সমস্ত প্রশ্নের উত্তর হয় ইয়েস হবে, না হলে নো হবে। যেমন দেখো এখানে, আপনার সেড টু মি, আপনার আমাকে বলল, আর ইউ ফাইন। এই প্রশ্নের উত্তর হয় আমি বলবো ইয়েস আই এম ফাইন, অথবা বলবো নো আই এম নট ফাইন। তো এই ধরনের ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা হোয়েদার হয়, পার্সন পরিবর্তন পার্সন পরিবর্তন অনুসারে হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হলো। আচ্ছা, তো তোমার একটা জিনিস খেয়াল করো, ইনডিরেক্টে গিয়ে কিন্তু আর সেটা ইন্টারোগেটিভ থাকবে না, সে অ্যাসার্টিভ হয়ে গেল। একটা জিনিস মনে রাখবে, ডিরেক্টে যে সেন্টেন্সে থাকুক না কেন, সেটা অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক ইম্পেরেটিভ হোক, অপটেটিভ হোক, এক্সক্লামেটরি হোক, ইনডিরেক্টে গিয়ে কিন্তু সব সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে আসলে যে সমস্ত প্রশ্নের শুরুতে ডাব্লিউএইচ যুক্ত শব্দ থাকে। এই দেখো হয় আর ডাব্লিউএইচ আছে, এইভাবে তারপরে হয় এনে থাকতে পারে ডাব্লিউএইচ, হাউতেও আছে, হাউতেও যদিও বা ডাব্লিউটা পরে এইচটা আগে, সেটা কোনো ব্যাপার না। এইভাবে হোয়াই, হয়েন, হোয়াট, হয় আর, হোম, হাউ ইত্যাদি যুক্ত প্রশ্নকে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ওই ডাব্লিউএইচ কোশ্চেন যুক্ত শব্দটাই বসে, বাকিগুলো আগের নিয়মে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়েছে, কিন্তু ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, রিপোর্টিং ভার্বের কিন্তু একটা পরিবর্তন ঘটে। সেইটটা কিন্তু এখন সেইটে নাই, সেটা হয়ে গেছে তোমার আস্কড।
প্রেজেন্ট, এটা যদি শেষ হতো তাহলে আক্সড হতো, এখন আক্সড হলো। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা এটা আক্সড হতে পারে, আক্সড হতে পারে, এনকোয়ার্ড অফ হতে পারে, আক্সডটাই সোজা। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাকে। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আরেকটা উদাহরণ দেখো, ফাদার সেড টু মি হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। এটাও ডাব্লিউএস কোশ্চেন, যদিও বা ডাব্লিউটার শেষে এসটা আগে, তাহলে যথারীতি সেড টুটাকে আক্সড আসলো। আক্সের পরে কিন্তু তোমার আর টু হবে না, কারণ এগুলো সব সময় ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এগুলির পরে অবজেক্ট থাকাই লাগবে, এবং সেই সমস্ত ভার্বের পর টু হয় না। কমান্ড ব্র্যাকেট কমা উঠে গিয়ে যথারীতি ডাব্লিউএস কোশ্চেনের শব্দটা হলো এটা পাস্ট নিমিট ছিল, আমরা পড়েছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে পাস্ট নিমিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাই পাস্ট পারফেক্ট হয়ে গেল। এবং সেটা যদিও বা ইন্টারগেটিভ ছিল সেটা এখানে সে অ্যাসার্টিভ হলো, সেজন্য এখানে আর অক্সিলারি ভার্বের ব্যাপার নাই। আচ্ছা, এরপরে দেখো আরেকটা, এটা অবশ্য ডাব্লিউএস না, সেজন্য আমি দেখাচ্ছি না। এবার ডাব্লিউএস কোশ্চেনের একটা উদাহরণ দেখো, অনিক সেড টু মি হোয়াই শ্যাল আই নট গো দেয়ার। অনিক আক্সড মি, এই ডাব্লিউএস কোশ্চেন হোয়াই শব্দটা, ডাব্লিউএস যুক্ত শব্দটা বসলো, শ্যাল থেকে উঠ আসলো, এটা কন্ডিশনাল ধরা যায়। ওই যে আমি বলেছিলাম তোমাদেরকে এখানে যদি ফিউচার ইনডিফিনিট থাকে সেটা কন্ডিশনালে পরিণত হয়, সেভাবে কন্ডিশনালে পরিণত হলো। আজকে তোমার এতটুকু থাক, আগামী ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।